হাজার হাজার পয়গম্বর এবং মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পান করে উপকৃত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি, জমিনের মধ্যে সর্বোত্তম পানি হচ্ছে মাউজ জমজম, জমজমের পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা এটা। সো শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আরও অনেকগুলো রেখেছেন, বিশেষ করে 3টি বৈশিষ্ট্য এই পানির মধ্যে পাওয়া যায়। 1 নম্বর হলো তৃষ্ণা মিটাবে, ক্ষুধা মিটাবে, শেফা দান করবে। এই 3টি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইজম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব আমাদেরকে হজের মৌসুমে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত 2টি জুমায় আমরা হজ সম্পর্কে কিছু আলোচনা শুনেছি। আজকেও আমরা হজ সংক্রান্ত মাউজ জমজম তথা জমজমের পানি বা জমজমের কূপের সংক্ষিপ্ত ইতিহাস এবং এই পানির কি ফজিলাত, পানির কিছু আদব নিয়ে আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইচ্ছা পোষণ করেছি। মহান রব কোরআন এবং হাদিস থেকে ইখলাসপূর্ণ কিছু আলোচনা করার তৌফিক দান করুন। আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, হজ, উমরা, কোরবানি এবং জমজম, এগুলো এই বিষয়গুলোর মধ্যে হজরতে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক স্মৃতি রয়েছে। আমরা হজের বিষয়গুলো যখন যাই, হজগুলো যখন পালন করি, তাদের যে অনেকগুলো কার্য, তারা অনেক কাজ করেছেন, সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কায়েম এবং দায়াম রেখেছেন। তথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কার্যক্রম আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে এবং এতটাই ইখলাসপূর্ণ কাজ ছিল, আল্লাহর জন্য কিছু কাজ ছিল, এই কাজগুলো আল্লাহ তাআলা এতটা পছন্দ করেছেন, এতটা কবুল করেছেন, যারাই হজ করতে যাবে তার কিছু কাজ যদি হাজী সাহেবরা না করেন তাহলে হজ অসম্পূর্ণই থেকে যায়। হজের কিছু বিষয় আছে, আমরা যে আলোচনাগুলো করলাম এগুলো হলো সমষ্টিগত, সকলের জন্য, সব ধরনের মানুষকে কেন্দ্র করে আলোচনাগুলো করা হয়। আর কিছু কিছু বিষয় আছে যারা হজ করতে যান তৎক্ষণিক, অথচ প্রশিক্ষণ যেটাকে বলে, হজ প্রশিক্ষণ যেটাকে বলে, তালিমুল হজ যেটা বলে, সেটা হলো যারা হজ করতে যান তাদেরকে নিয়ে কিছু ছোটোখাটো মাসআলার বিষয় আছে। কি কি কারণে হজ ভেঙে যায়, কোন কোন কারণে দম করতে হয়, কোন কোন কারণে কুরবানি দিতে হয়, কোন কোন কারণে সদকা দিতে হয়, এগুলো তাদেরকে নিয়ে আলোচনা। এখানে সমষ্টিগতভাবে এই বিষয়গুলো আলোচনা করলে সবার মনেও থাকবে না, আর সবার এই মুহূর্তে প্রয়োজনই না। এই জন্য আমরা সমষ্টিগতভাবে কিছু আলোচনা করেছি কোরআন হাদিস থেকে। আজকে এই হজের সংশ্লিষ্ট আরেকটি বিষয় হলো মাউজ জমজম। জমজমের ইতিহাস যদি আমরা দেখি, অত্যন্ত ইখলাসপূর্ণ কাজ এখানে হয়েছিল। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু থেকে আলোচনা করা দরকার, কিন্তু এত দীর্ঘ আলোচনা করে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত কিছু মূল পয়েন্ট কিছু আলোচনা করব। হজরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দেশ থেকে দেশান্তরিত হয়ে সফর করে হিজরত করে মক্কায় যান, তখন মক্কার অবস্থা এমন ছিল, শুধু মরুভূমি আর মরুভূমি। সেখানে মানুষ ছিল না, কোনো গাছপালা ছিল না, মানুষ বসবাসের কোনো উপযুক্ত জায়গাই নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেছেন আল্লাহর নির্দেশে। হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মাটিতে চাপা পড়ে যায়, বালুর নিচে পড়ে যায়। এরপর এই ঘরটা পৃথিবীর শুরু লগ্ন থেকে ইবাদত হচ্ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল।
ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ বলেছেন অমুক জায়গায় আমার ঘর। এর আগেও সংস্কার হয়েছে, কিছুটা পরিত্যাজ্য অবস্থায় ছিল। ইব্রাহিম আলাইহিসসালামকে বলছেন অমুক জায়গায় মক্কায় আমার ঘর আছে, সেটাকে আবাদ করতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে হিজরত করে তার জন্মভূমি ত্যাগ থেকে ছড়িয়ে নিয়ে অন্য একটি রাষ্ট্রে যেয়ে সেখানে বিবাহ বন্ধন হয়। এরপর ছোট্ট শিশুকে সাথে নিয়ে হিজরত করে মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে আসেন। আল্লাহ তাআলা তার স্ত্রীকেও এমন মানুষ, এমন স্ত্রী দান করেছিলেন, এমন ধৈর্যশীল তিনি ছিলেন, এত ধৈর্যশীলেন যেই জায়গায় মানুষ বসবাসের কোনো উপযোগী নাই, অর্থাৎ কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, গাছপালা নাই, কোনো জনমানব, কোনো মানুষের কোনো আওয়াজ নাই, শুধু বালি আর বালি। সেইখানে ইব্রাহিম আলাইহিসসালামকে তার সন্তান সহ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম এই ছোট্ট শিশুকে এবং হাজরাকে রেখে চলে যাচ্ছেন আল্লাহর হুকুমে, দিন কায়েম করার জন্য, দিনের প্রচার প্রসারের জন্য আল্লাহর হুকুমে চলে যাচ্ছেন। হাজরা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, ওগো স্বামী, আমাদেরকে এইভাবে রেখে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন? কোনো উত্তর নাই। ইব্রাহিম আলাইহিসসালামের কোনো উত্তর নেই। আবারও প্রশ্ন করেছেন, আমাদেরকে এইভাবে রেখে, এই জায়গায় রেখে কোথায় চলে যাচ্ছেন? কোনো উত্তর নেই। এরপর হাজেরা বুঝতে পেরেছেন ইব্রাহিম আমাদেরকে এমনি রেখে যাবেন না। তখন বললেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ এসেছে আপনার প্রতি? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, না, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, এখান থেকে চলে যেতে হবে অন্য জায়গায়, যেয়ে ইসলামের কথা, দ্বীনের কথা প্রচার প্রসার করতে হবে। তখন হাজরা উত্তর দিলেন, যদি আল্লাহর পক্ষ থেকে এই আদেশটা হয়ে থাকে, তিনি আমাদের জন্য যথেষ্ট। কেউ আমাদের ক্ষতি করতে পারবে না, কেউ আমাদের কোনো লোকসান করতে পারবে না। তাদের ঈমান এমন ছিল। এরপর তার স্বামীকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ সাথে তাকে বিদায় জানালেন। হাজেরাকে সামান্য কিছু পাথেয় ছিল, কিছু খাবার ছিল, শুকনো খাবার ছিল। কিছুদিন যেতে না যেতে এই খাবারগুলো শেষ হয়ে যায়, পানিগুলো শেষ হয়ে যায়। এবার ছোট্ট শিশু ইসমাইল আলাইহিসসালাম, একেবারেই ছোট্ট শিশু, দুধ পান করেন। পানির জন্য অনেক সময় কাতর, পানি কোথায় খাওয়াবে? মরুভূমিতে যারা গিয়েছেন, সফর করেছেন, এমনিতেই যারা পানি সাথে করে নিয়ে যায়, একটু পর পর এখানে এতটা উত্তপ্ত, এতটা গরম, এমনিতেই পানির পিপাসা লেগেই যায়। সাধারণত আমাদের দেশে যখন গরম অনেক বেশি পড়ে, তখন রাস্তায় গেলেই গলা শুকিয়ে যায়, পানি পান করতে মনে চায়। কিন্তু মরুভূমি তো মরুভূমি, সেখানে এমন অবস্থা, পানি কোথায় পাবে? পানির জন্য তিনি কাতর, ছোটাছুটি করছেন, দৌড়াদৌড়ি করছেন, কোথায় পানি পাওয়া যাবে? একবার সাফা, একবার মারোয়া পর্বতে বারবার দৌড়াদৌড়ি করছেন, 7 বার দৌড়াদৌড়ি করছেন। এরপর দূরে তাকায়, কোথায় কোনো বণিক আসছে কিনা, কোনো কাফেলা আসছে কিনা, তাদের কাছ থেকে একটু পানি চেয়ে সন্তানকে পানি পান করাবেন, নিজেও পানি পান করবেন। কোথায় কোনো জায়গায় কোনো কাফেলা দেখা যাচ্ছে না, যেদিকে তাকায় শুধু বালি আর বালি, বালি আর বালি। আল্লাহ রাব্বুল আলামিন, তার যে ইয়াকিন আর বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখে রাখবেন, যত্নে রাখবেন, এই বিশ্বাস, এই ইয়াকিন তার প্রতি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার এত বেশি ইয়াকিন এবং বিশ্বাস ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এভাবে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনাও করছে, তিনি যখন নৈরস হয়ে গেলে, এক ধরনের আর কোথায় পানি পাবেন না, সাফা পর্বতেও নাই, মারোয়া পর্বতেও নাই, দূর থেকে কোনো বণিক, কোনো কাফেলাও দেখা যাচ্ছে না, আর পানি হয়তো পাওয়া যাবে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হলো। ফেরেশতাদের মাধ্যমে 2টি রিওয়ায়াত পাওয়া যায়। ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতা আসছে, ফেরেশতার পাখার আঘাতে ঝর্ণাটা বের হয়েছে। আরেক রিওয়ায়াতে পাওয়া যায় ইসমাইল আলাইহিসসালামকে যে রেখে আসছিলেন, সেখানে ইসমাইল আলাইহিসসালাম হাত পা নাড়াচাড়া করছিলেন। এই হাত পা, পায়ের আঘাতে অথবা হাতের আঘাতে মাটিটা একটু সরে যায়, বালিগুলি একটু সরে যায়, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঝর্ণা, এই মাউ জমজমের পানি বর্ষণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। সেখান থেকে এই বরকতপূর্ণ ঝর্ণা এখনো পর্যন্ত বিদ্যমান আছে, কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। কোটি কোটি মানুষ এখান থেকে পানি পান করছেন। শুধু সেখানে যেই পানি পান করে না,
অনেকেই এই পানি নিজ গোত্রে, নিজ গ্রামে, নিজ দেশে নিয়ে যায়, নিজে পান করে, আত্মীয় স্বজনদেরকে হাদিয়ে দেয়। কত পানি সেখানে এখনো পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, শুধু মানুষ না, প্রাণীও পান করে। আল্লাহ তাআলা এই পানির মধ্যে আজীব আজীব কিছু বৈশিষ্ট্য রেখেছেন। আমরা তো অন্যান্য পানিও পান করি, আমরা বাজার থেকে পানি ক্রয় করেও পান করি, অথবা কলের পানিও পান করি, ফিল্টারের পানিও পান করি। কিন্তু মাউজ জমজম এমন পানি, এটা পানি পান করলে তৃষ্ণাও মিঠায়, সাথে সাথে ক্ষুধাটাও আল্লাহ তাআলা নিবারণ করেন। এবং আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এটা একটা শেফা, পানিটা একটা শেফা। আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, পরামর্শ নেই, ওষুধ ক্রয় করে ওষুধ খেলে অসুস্থতা ভালো হয়ে যায় এমন আমাদের ধারণা। কিন্তু মাউজ জমজমের পানিও পান করলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। অনেক ঘটনা আছে, কিতাবেও আছে এবং অভিজ্ঞতাও আছে, মানুষের কাছে বাস্তব শুনেছি আমি। মাউজ জমজমের এই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সাইয়্যিদিনা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাচাই বাছাই করার জন্য সেই জামানায় প্রসিদ্ধ হয়েছে, মক্কা নগরে একজন ব্যক্তি এসছেন যিনি নবী হিসাবে দাবি করেন। এই কথাটা মক্কার দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছে। মানুষ অনেকেই তাকে পাগল বলে আখ্যায়িত করে, অনেকেই তাকে বিভিন্ন ধরনের তহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়েছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মানুষ তাকে তার কথা এত আলোচনা হচ্ছে, এত জায়গায় আলোচনা সমালোচনা হচ্ছে, এই ব্যক্তিটা কে, তাকে দেখতে হবে। তিনি মক্কা নগরে এসছেন ছদ্মবেশে, সাধারণভাবে এসছেন। এসে 15 দিন যাবৎ তিনি এখানে অপেক্ষা করেছেন। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 40 দিন পর্যন্ত মক্কায় থাকেন আর ঘুরে বেড়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেন, কি করেন না করেন, কোথায় যান, তার কথাবার্তা, তার আচার ব্যবহার, আখলাক, চরিত্র, এগুলো খেয়াল করছেন। খেয়াল করার পর এক পর্যায়ে তার দিলে এটা ইতমিনান হয়েছে, বিশ্বাস হয়েছে, ধারণা হয়েছে এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, ইনি সত্যবাদী, ইনি নবী হবেন। এরপর তার কাছে ইসলাম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি ইসলাম গ্রহণ করেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাথে একটু কথোপকথন হয়। আবু বকর তুমি কে? আবু যর তুমি কে? জিজ্ঞেস করছে তুমি কে? তিনি বলেন আমি গিফারি গোত্রের একজন লোক। তারপর নাম জিজ্ঞেস করছেন, অনেক আলোচনা হলো। কতদিন হয় এখানে এসছো? বলে কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় 15 দিন, 40 দিন পর্যন্ত বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। যা হোক, দীর্ঘদিন আর কি, দীর্ঘদিন যাবৎ এই মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিষয়, তার আখলাক, চরিত্র, কথাবার্তা, ওঠা বসা, এগুলো লক্ষ্য করছেন। পরে বললেন, আমার দিলে বিশ্বাস, এটা আমার পরিপূর্ণ বিশ্বাস হয়েছে, আপনার মতো মানুষ সাধারণ কোনো মানুষ হতে পারে না। আপনার মতো মানুষ অবশ্যই অবশ্যই সত্যবাদী একজন মানুষ হবেন। এই জন্য আপনার এই চরিত্র, আখলাক, ভাষার মাধুর্য সব কিছু দেখে আমি ইসলাম নিজে সচ্চায় আপনার কাছে ইসলাম গ্রহণ করছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে দীর্ঘদিন ছিলে, এতদিন কোথায় খেয়েছো, কোথায় থেকেছো? তখন বলে, আমি শুধুমাত্র মাউজ জমজমের পানি পান করেছিলাম। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত শুধু জমজমের পানি পান করেছিল, না কোনো শুকনো খাবার, না কোনো খাদ্য খাবার খাননি, শুধুমাত্র পানি পান করেছিলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহা শিফাউন, জমজমের পানির মধ্যে শিফাও রয়েছেন, ওয়া ফিহা বারাকাতুন, এবং তার মধ্যে বরকতও রয়েছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এগুলো শোনালেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত এখানে রেখেছেন। এই জন্য তো অনেক হাজী সাহেবরাও আছেন, আমরা দেখেছি এবং শুনেছি, কিতাবেও পড়েছি। আমাদের হিন্দুস্তান থেকে, আমাদের তৎকালীন জামানায় হিন্দুস্তান বলা হতো, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া একসাথে ছিল। হিন্দুস্তান থেকে বড় বড় ওলামায়ে কেরামরাও গিয়েছেন। তখন তো মানুষের অনেকটা অভাব ছিল, আর্থিক অতটা স্বাবলম্বন ছিল না মানুষ। সেখানে কোনো মতো যেতে পারলে হয়েছে, কোনোভাবে যেতে পারলে হয়েছে। মানুষের অনেক আকাঙ্ক্ষা, বাইতুল্লাহ জিয়ারত করা, মদিনায় যাওয়া, এটা প্রত্যেকটা মুসলমান চায়। প্রত্যেকটা মুসলমানের এই হৃদয়ে এই কামনা থাকে, কোন দিন আমি যেতে পারবো। অনেক ওলামায়ে কেরাম গিয়েছেন, তারা সেখানেও দীর্ঘদিন, এখন তো এক সপ্তাহে হজ করে চলে আসা যায়, 8-9 দিন বা 10 দিনের জন্য সফর করে চলে আসা যায়। তখন দীর্ঘ টাইম যেতে হতো, আবার আসতে হতো, অনেক সময় লেগে যেত। সেখানেও তারাও শুধুমাত্র মাউজ জমজম পানি পান করেই তারা যতদিন মক্কায় ছিল, বাইতুল্লাহ ছিল, মাউজ জমজম পান করেই তারা ছিল।
এমন কিতাবও পাওয়া যায়, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের একটি রিসালাতে রেখেছেন। হিন্দুস্তান থেকে একটি কাফেলা গিয়েছে, খাবার শেষ হয়েছে, তাদের খাদ্যর আর কোনো ব্যবস্থা নাই। এখন তো বাইতুল্লাহ গেলে অনেক হাজিদের সম্মানে বিভিন্ন খাবারও দেয়, খিচুড়ও দেয়। আপনারা অনেকে যারা হজ করে এসেছেন দেখেছেন অনেকে। তখন এমনটা ছিল না, অনেক ব্যবস্থা ছিল না। এই কাফেলাদেরকে কি খাবার খাওয়াবে? শুধুমাত্র পানি পান করেই তারা যতদিন বাইতুল্লাহ ছিল, মক্কায় ছিল, পানি পান করিয়েছিলেন তারা। কোনোদিন কেউ বলে না আমার ক্ষুধা লেগেছে, কোনোদিন কেউ বলে না আমি অনেক ক্ষুধার্ত হয়েছি। আল্লাহ তাআলা এই মায়ে জমজমের মধ্যে এমন ক্ষুধা নিবারণের জন্য, ক্ষুধা দূর করার একটি বৈশিষ্ট্য মায়ে জমজমে আল্লাহ তাআলা রেখেছেন। এছাড়াও অনেক বড় বড় রোগী, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়েছে, এমনও পাওয়া যায়। গতবারও মনে হয় আমি একটু আলোচনা করেছিলাম, আমাদের মুসলমান ছাড়াও অন্য ধর্মের মানুষও যদি এটা পান করে বিশ্বাসের সাথে, আল্লাহ তাআলা পার্থিব জীবনেও এই দুনিয়ার মধ্যেও তাদেরও কিছুটা উপকার করে। আমেরিকার এক ব্যক্তি, অনেক অর্থ সম্পদ সম্মান ইজ্জত তার আছে, তার একমাত্র সন্তান অসুস্থ হয়েছে এবং সেখানকার চিকিৎসা এত উন্নত মানের চিকিৎসকরা অনেক চিকিৎসা করেছে, কোনো রোগ ধরা পড়ে না, তার সুস্থতা হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এমন অবস্থায় তিনি হতাশ হয়েছেন, আমার একমাত্র সন্তান হয়তো মারা যাবে। কিন্তু বাইতুল্লাহ থেকে, আরব থেকে সেখানে তাদের পাশে একটি কাফেলা এসেছিল, তাদের সাথে পরিচিত হয়, কথাবার্তা হয়। তার মনের এই দুঃখটা তাদের কাছে পেশ করলো, আমার একমাত্র সন্তানকে আমার সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছি, তাকে সুস্থ করাতে পারিনি। তখন তিনি বললেন, ঠিক আছে, পরবর্তীতে আমি আবারও আসবো এই আমেরিকায়, আমি আপনার জন্য একটা গিফট নিয়ে আসব, সেটা দেখেন তারপরে কি হয়। তিনি পরবর্তীতে দেশে এসে, অর্থাৎ মক্কা এসে, এই মাউজ জমজমের পানি নিয়ে যায়, এটা তাকে গিফট করে, বলেন আপনার সন্তানকে এটা পান করাবেন। কিছুদিন যেতে না যেতেই তাদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়, ফোন করে বলে আমার সন্তান ভালো হয়েছে, একেবারে একদম সুস্থ হয়েছে, তার কোনো রোগই নাই, অসুস্থই নাই। সুবহানাল্লাহ। এমন অনেক আমরাও দেখেছি, আমাদের চোখে দেখা। একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ হজ করতে যাবে, ভালোভাবে চলতেও পারে না, শক্তিও তেমন বেশি নাই, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার পর উনি তার নিজের ভাষ্যটা আমি প্রকাশ করছি, তার কথাটা আমার মুখ দিয়ে প্রকাশ করছি। তিনি বলেন, আমি যখন মক্কায় যাই, যাওয়ার পরে সেখানেও আমি অসুস্থ হয়ে পড়ে যাই। একদিন যাওয়ার পর জমজমের পানি পান করলাম, এরপর মনে হলো আমার যৌবনে যেরকম শক্তি ছিল এমন শক্তি আমার কাছে ফিরে আসছে। সুবহানাল্লাহ। এবং বাইতুল্লাহ হজের যে কার্যক্রম, মদিনায় যে কাজগুলো, সব কাজ সুন্দরভাবে করে আসছেন। তার নিজের কথা বললাম, এটা হলো শেফা। এই অসুস্থ ব্যক্তি যাওয়ার পরেও আল্লাহ তাআলা সেখানে তাদেরকে এই জমজমের পানি পান করার দ্বারা আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। আজকে আমরাও দুনিয়ার মধ্যে হতাশ হয়ে যাই, আমরা অনেকের ঘরে জমজমের পানি আসছে 1 বছর 6 মাস 5 মাস আমাদের ঘরে জমজমের পানি থেকে থাকি। এই পানিটা শেফার নিয়তে আমি পান করতে পারি, শেফার নিয়তে পান করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শেফা দান করবে। তবে ইয়াকিন রাখতে হবে আর বিশ্বাস রাখতে হবে। এই পানিটা হযরতে ইসমাঈল আলাইহিস সালাম হাজরার মাধ্যমে যে শুরু হয়েছে, তাদের থেকে শুরু করে আজও পর্যন্ত লক্ষাধিক পয়গাম্বর, হাজার হাজার পয়গাম্বর এবং মুসলমান লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান পান করে উপকৃত হয়েছে। শুধু আমি একা নয়, আমাদের দেশে একা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম পানি, এই পানিটাকে এত বেশি পছন্দ করতেন। খায়রু মাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি, জমিনের মধ্যে সর্বোত্তম পানি হচ্ছে মাউজ জমজম, জমজমের পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা এটা। সো শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আরও অনেকগুলো রেখেছেন, বিশেষ করে 3টি বৈশিষ্ট্য এই পানির মধ্যে পাওয়া যায়। 1 নম্বর হলো তৃষ্ণা মিটাবে, ক্ষুধা মিটাবে, শেফা দান করবে। এই 3টি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য, আরও বেশ কিছু উল্লেখযোগ্য এখানে। এই পানিটা সাধারণ পানির চেয়ে অনেক ভালো, মিষ্টি সুস্বাদু হয়ে থাকে। সাধারণত অন্যান্য পানি পান করলে, যেমন গ্রামের মানুষ যারা গ্রামে থাকি, গ্রামের পানি পান করার পরে একটা তৃপ্তি, অন্য ধরনের তৃপ্তি আসে। শহরে যখন পানি পান করি গরম পানি হয়ে থাকে, এই পানিটা পান করে গ্রামের পানির যে একটা স্বাদ সুস্বাদু, সেটা কিন্তু পাওয়া যায় না। কিন্তু জমজমের পানি যেখানেই পান করেন আপনি, খাঁটি পানিটা যদি কেউ পান করতে পারে,
এটা প্রকৃত পানির যে মজা, স্বাদ, লজ্জা এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জন্য এই পানিটা বেশি বেশি পান করা। এবং বিশেষ করে যারা হাজী সাহেব রয়েছেন, বাইতুল্লাহ যাওয়ার পর পেট ভরে পানি পান করা, এটা একটা আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যেতেন তখন এই পানিটা পেট ভরে পান করতেন। অনেক সময় এমন হয়েছে যুদ্ধ করে, জিহাদ করে অনেকেই সাহাবা ইকরাম ক্লান্ত আহত শরীর নিয়ে এখানে এসেছেন, আসার পরে এই পানি যখন পান করেছেন তারা সুস্থ হয়েছেন, তাদের নতুন জীবন আবার শুরু হয়েছে। এমনও হয়েছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের মধ্যে এত কঠিন কাজ করে এসেছেন, এটা তো স্বাভাবিক কোনো কাজ না। জীবন চলে যাওয়া এবং জীবন নেওয়ার কারবার সেখানে, এই কাজ। সেখান থেকে অনেকে আহত, কারো হাত কেটে গেছে, কারো পা, কারো অঙ্গ প্রত্যঙ্গ, এবং জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। এমস্ত অবস্থায় যখন বাইতুল্লাহ ফিরে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনকার চিকিৎসা তো এটাই ছিল, এই জমজমের পানি দিয়ে ধুয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ধুয়ে দিতেন, পান করাতেন। আল্লাহ তাআলা তাকে এই অসুস্থতা দূর করে দিতেন। তার যেই ক্ষত ছিল এগুলো খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় এই পানিটা আমরাও বেশি বেশি পান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পানিটা যে শুরু হয়েছে, হযরতে হাজরা একবার সাফা পর্বত আরেকবার মারওয়া পর্বতে দৌড়াদৌড়ি করছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন সেখান থেকে পানি বের হচ্ছে, পানি নিচ থেকে বের হয়ে আসছে। হাজেরা খুশিতে আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সাথে সাথে পানি যেদিক দিয়ে বের হচ্ছে চতুর্দিকে বেড়ি বাদ করে রাখছেন, বালি দিয়ে যে পানিটা এক জায়গায় সংঘবদ্ধ আটকিয়ে রাখবেন, এজন্য তিনি বেড়ি দিয়ে রাখছেন। এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালামের মাথা হাজেরার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা ইসমাঈলের মার প্রতি রহম নাজিল করুন। লাউ তারাকতা জামজামা, তিনি বলেন এই জমজমের পানি যেভাবে প্রবাহিত হচ্ছিল এটা যদি তিনি বেঁধে না রাখতেন তাহলে এটা প্রবাহমান ঝর্ণা হয়ে যেত। অথবা এখন সংঘবদ্ধ এক জায়গায় পাচ্ছি, এটা ছড়িয়ে ছিটে যেত, এইভাবে মানুষ পেত না, শেষ হয়ে যেতে পারত। তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ভাষায় দোয়া করেছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাঈলের মা তথা হাজেরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন। কেননা তিনি একটা ভালো কাজ করেছেন, পানিটাকে এক জায়গায় বেঁধে রেখেছেন, ছড়িয়ে ছিটে যেতে দেননি। আর তিনি যে কাজটি করেছেন তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই বাণী দ্বারা উপকৃত হচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ এর থেকে উপকৃত হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যে তিনটি গুণের কথা বলেছি হাদিস থেকে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউজ জামজাম ফিহি তাআমুম মিনাত তুআমি। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি, এবং এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা লাগলে যেই অবস্থাটা হয় এটা দূর করেন এই পানির মাধ্যমে। এবং ওয়াশিফাউম মিনাস সাকমি, যখন মানুষ অসুস্থ হয়ে যায় এই অসুস্থতাও দূর করে এই পানির মাধ্যমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য এই পানিটাকে আমরা বেশি বেশি গনিমত মনে করব। এবার আসি পানি সম্পর্কে কিছু আদব আছে, পানির কিছু আদব আছে। পানি পান করার সময় কিছু বৈশিষ্ট্য, এই পানির যে বৈশিষ্ট্যগুলো আছে এত বরকতপূর্ণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছেন। কিভাবে তারা পান করেছেন এই আদবগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এক নম্বর আদব হলো, পানিটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দান। আল্লাহ তাআলা অনুগ্রহ করে এটা বিশেষ পানি হিসেবে আমাদেরকে দিয়েছেন। সো এটাকে ইহতিরাম করা, সম্মান করা, এটাকে ইজ্জত করা। এর সম্মানে সাধারণত পানির পান করার নিয়ম বা সুন্নত তরিকা হলো বসে বসে পান করা, কিন্তু জমজমের পানির সম্মানার্থে এটা হলো দাঁড়িয়ে পান করা এবং কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা। এক নম্বর হলো কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা, দুই নম্বর হলো 3 শ্বাসে পান করা, এবং
তিন নম্বর হলো বিসমিল্লাহ বলা, পানি পান করার শুরুতে আল্লাহর নাম বলে পানি পান করা। 4 নম্বর হলো পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহ তাআলার প্রশংসা করা। এই পানির মধ্যে এত বরকত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, তার প্রশংসা করা। 5 নম্বর হলো ডান হাতে পান করা। শুধু এই পানি না, যে কোনো পানি ডান হাতে পান করা, এটা হলো মুসলমানদের এক বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ডান হাতে পানি পান করা। বাম হাতে পানি পান করা এটা মুসলমানদের সুন্নাহ নয়, আল্লাহ রাসূলের সুন্নাহ নয়, রাসূলের শিক্ষা নয়। আজকে তো বাম হাতে পানি পান করায় অনেকেই এটাকে কি বলবো, সভ্য মনে করে। এটা সভ্য নয়। প্রকৃত মুসলমানদের কাছে সভ্যতা হলো রাসূলের আদর্শই সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ। 5 নম্বর হলো ডান হাতে পানি পান করা। 6 নম্বর হলো এই পানি পান করার সময় কোনো একটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের নিয়ত করা, ভালো কোনো কাজের নিয়ত করা। আল্লাহ তাআলা এই নিয়তকে পূরণ করে দেন। এই পানির আরেকটি বৈশিষ্ট্য হলো, পানিতে যখন আমি পান করব তখন আল্লাহর কাছে যে কোনো ভালো নিয়ত করলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে আমাদের অনেক চাহিদা থাকে, অনেক চাহাত থাকে, আল্লাহ তাআলার কাছে এই পানি পান করার সময় দোয়া করা, আল্লাহ আমার অমুক আশাটা পূরণ করে দেন, আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। 6 নম্বর হলো এই পানিটা পেট ভরে পান করা। এটা যদিও হাজী সাহেবদের জন্য। এখন আমাদের হাজী সাহেব 5 লিটার পানি নিয়ে এসছে, আমি যদি সব পানি নিয়ে যাই, তিনি পান করবেন কি, তার পরিবারকে কি দিবেন, এবং অন্যান্য আত্মীয় স্বজনদেরকে কি হাদিয়া দিবেন? শুধুমাত্র যারা হাজী সাহেব ওখানে আছি, মক্কায় আছি, বাইতুল্লাহ আছে, সেখানে তো পানির কোনো অভাব নেই। যত ইচ্ছা আপনি পান করতে পারেন, যত ইচ্ছা পান করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এই বিষয়টা ফজিলতকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে এই পানির এত বৈশিষ্ট্য কেন রেখেছেন? সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজেরা, ইসমাইল সহ 3 জনকে যে আদেশ করেছিলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কোনো অজুহাত দেখাননি। এখানে মানুষ বসবাস করবে কিভাবে, এটা কোনো সম্ভব? কোনো মানুষ এখানে বসবাস করা সম্ভব? এই সমস্ত যুক্তি দাঁড় করেননি, যুক্তি পেশ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, হাজেরার ভাষা, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ? যে হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, কেউ ক্ষতি করতে পারবেন না। চিন্তা করা যায়, যেখানে মানুষ বসবাসের কোনো উপযুক্ত জায়গা নয়, পানি নাই, খাদ্য নাই, কোনো মানুষ নাই, কোনো কিচ্ছু নাই, আল্লাহর হুকুম তারা মেনেছেন। এই জন্য এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রাখেন, যে হালতে রাখেন, যে স্থানে রাখেন, সে স্থানে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি হুকুম রয়েছে, কি কি আদেশ রয়েছে, কি কি নিষেধ রয়েছে, সেগুলো মান্য করা। সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে হালতে থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, অসংখ্য নিয়ামত দান করেছেন। এই নিয়ামতগুলো তো গণনা করলে শেষ করতে পারবো না। লা তুহসুহা, আল্লাহর ভাষা অনুযায়ী বাস্তব কথা এটাই। আমি যদি একটা একটা করে আমার শারীরিকভাবে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ এবং এগুলো পরিচালনা করার জন্য যেই নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো যদি হিসাব করতে যাই, কখনো শেষ করতে পারবো না। নিজে কেন, কম্পিউটার দিয়েও হিসাব করলে শেষ করা যাবে না। এই জন্য মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহর বিধিবিধানগুলো যথাযথ মান্য করা। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন।